কেউ নিচ্ছেন টেলিভিশন, কেউ বা ফুলের টব, কেউ বালতি, আবার কেউ ফ্রিজ। এমনকি বাদ যায়নি লেপ তোশকও। মানুষ প্রবেশ করেছেন সবজি বাগানে, তুলেছেন সবজি। গণভবনে এভাবেই উৎসবে মেতে ওঠে অসংখ্য মানুষ। কেউ কেউ সাঁতার কাটেন লেকে। আমার অনেক খুশি লাগতেছে, আমি সেই উত্তরা থেকে হাইটাইটা আসছি। এখন ফাইনালি স্বাধীন হইছে বাংলাদেশ। আমাদের সোনার বাংলাদেশ স্বাধীনতাই দেখে বলে সবার জন্য সমান। আজকে আমাদের আশা পূর্ণ হয়েছে। অনেক ভালো, এত ভালো যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই অনুভূতিটা আমার কখনোই হয় নাই। আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের প্রেসের কোনো স্বাধীনতা ছিল না। এখন থেকে আমরা সবাই মুক্ত। বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীন একটা দেশ বাংলাদেশ। আজকে থেকে সবাই স্বাধীনভাবে চলাচল করবে, সবাই মুক্ত, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় প্রবেশ করেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন বেলা 2:30টার দিকে। এরপরই গণভবনে প্রবেশ করেন ছাত্র জনতা। পাইছি 3টা জায়নামাজ, পিয়াজ, একটা বালতি। এটা পাইছি, একটা বিশ্ববিদ্যালয়ের জ্যাকেট পাইছি, একটা এসি পাইছি, তারপর টেবিল চেয়ার তো মনে করেন হইছেই। আবার এক ভাই দেখলাম 15,000 টাকাও পাইছে ভাই। বাংলাদেশের মানুষ এখনই স্বাধীন হয়েছে। আমি মনে করি আমরা এখন স্বাধীনতার স্বাদটা অনুভব করছি। গণভবনে সবাই ঢুকছে, আমিও ঢুকছি, আমি এটা নিছি। আমি আমার মা বাবাকে বলে আসি নাই, আমার মা বাবাকে বলতে চাই আমি দেশটা স্বাধীন করে গিয়েছি। সন্ধ্যার দিকেও অনেকেই প্রবেশ করছিলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।